প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র খাস বারাণসী, সেখানে রয়েছে ডুপ্লিকেট ভোটার। এসআইআর আবহে বিস্ফোরকেই অভিযোগ করলেন যোগী সরকারের মন্ত্রী। বারাণসী উত্তরের ভোটার লিস্টে গরমিল রয়েছে, ৯,০০০-এরও বেশি ডুপ্লিকেট ভোটার রয়েছে। এসআইআর এ লক্ষাধিক নাম বাদ না গেলে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা দ্বিগুণ হতো, এমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী বিজেপি বিধায়ক রবীন্দ্র জয়সওয়াল। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ बीजेपी विधायक है। हमने कहा कि अगर इसको और कराया जाए, पिछले बार चुनाव हुआ तो उसका, तो ये नाम दुगना मिल जाएगा। 1,10,000 नाम काटने के बाद अगर इतना रह गया है, अगर नाम नहीं कटा होता, अगर उसका जांच करा दिया जाए तो नाम डुप्लीकेट था। ये किसके फायदे के लिए था? इसका लाभ कौन लेने वाले थे? तो क्या कुछ वर्ग के लोग हैं क्या इसमें? एक और विशेष लोग हैं, अधिकार सर, धर्म विशेष के लोग। हाँ। तो आप मतदान जिहाद सबका भी जिक्र कर रहे हैं। हाँ, मैं कह रहा हूँ कि अगर कोई आदमी एक से अधिक वोट दे रहा है तो मंशा क्या है, उसकी रुचि क्या है, क्यों ऐसा कर रहा हो। मंत्री जी, एक अंतिम सवाल, क्या लगता है एसआईआर प्रक्रिया आप ही के शासन प्रशासन द्वारा पूरी की जा रही है? अब ये चुनाव आयोग होता है, चुनाव आयोग जब काम करता है तो सारे तंत्र उसके अधीन हो जाते हैं। ये काम उनका है। বিজেপি নিজেই স্বীকার করছে, কারণ গতবার আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর যে মার্জিন ছিল 6 লাখেরও বেশি, সেই মার্জিন এবার 1,30,000-এ নেমে এসছে। এবং যদি চুয়াচুরি ভোট চুরি না করতো নির্বাচন কমিশন, তাহলে হয়তো খোদ দেশের প্রধানমন্ত্রী বেনারস থেকে হেরে যেতেন। আজকে যোগী সরকারের মোদী যেটা বলছেন, এটা তো কদিন আগেই সাংবাদিক বৈঠকে বিরোধী ইন্ডিয়ান নেতারা প্রমাণ করে দিয়েছেন। এই যে বাবা রামকমল দাস, এই যে বলা হচ্ছে একজন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি রচিরা দিয়ে 6 জনের যদি বেশি সন্তান হয় তাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে উত্তরপ্রদেশের বেনারসে। বাবা সন্ত রামকমল দাস, তিনি একটি মন্দিরের ইনচার্জ, তার 57 জন ছেলে বিজেপির নেতা, যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী, তিনি নিজে প্রকাশ্যে বলে দিচ্ছেন যে উত্তরপ্রদেশ এবং খোদ নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রের মধ্যে এইরকম ভয়ঙ্কর জাল জুয়া চুরি চলেছে। কোথায় শুভেন্দু অধিকারীর মুখ, কোথায় টুইট, কোথায় শ্রমিক ভট্টাচার্যদের? এসআইআর এর খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের ওপর নজর নির্বাচন কমিশনের। রয়েছে ভারতের ভোটার কার্ড, আবার ভোট দিয়েছেন বাংলাদেশও, মিলেছে স্লিপ। এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে। নির্বাচন কমিশনের সুপার চেকিং এ উঠে এসেছে এমনই সব নানান তথ্য। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে, যারা 100টা করে সন্তান। তো এদের কি একটা করে কিছু না হলেও পদ্মবিভূষণ বা পদ্মভূষণ দেওয়া যায় না? 40 বছরে দাদু হয়ে গেছে, কি অসামান্য ক্ষমতা, এবং সেই নাতিও আবার ভোটার 22 বছরের। ভাবা যায় এ আমাদের রাজ্যেই সম্ভব। এগিয়ে বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।